অতিরিক্ত ভালোবাসলেই আপনি কষ্ট পাবেন। এটাই হচ্ছে দুনিয়ার চিরচেনা একটা নেচার। আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসবেন, সে আপনাকে 2 পয়সার সস্তা মানুষ মনে করবে। অতিরিক্ত ভালোবাসা আছে যেখানে, অতিরিক্ত এক্সপেকটেশন আছে সেখানে। আর যেখানেই এক্সপেকটেশন আছে, যেখানেই মানুষের মায়া আছে, সেখানে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, সেখানে মানুষ সবচাইতে অবহেলিত হয়। এবং আপনি যখন কাউকে অতিরিক্ত ভালোবাসবেন, অতিরিক্ত মায়া করবেন, অতিরিক্ত বেশি এক্সপেকটেশন রাখবেন, দেখবেন সেই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করবে এবং সে মানুষটা আপনাকে 2 পয়সার আলুর মতো ছুঁড়ে আপনাকে একদম বেইজ্জতি করে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, অতিরিক্ত ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আপনি যাকে যতটুকু ভালোবাসতে তার প্রাপ্যটা হবে, ততটুকুই আপনি ভালোবাসবেন। কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসবেন না, কাউকে তার অবস্থানের চাইতে বেশি ভালোবাসবেন না, কাউকে তার যোগ্যতার বাহিরে এতটুকু ভালোবাসবেন না যে সে মাথায় চড়ে বসে। মানুষ হচ্ছে এমন একটা জাত, যখন কেউ বুঝে ফেলে তাকে আপনি অনেক ভালোবাসেন, যখন কেউ বুঝে ফেলে যা আমি যোগ্য, যেটার আমি যোগ্য তার চেয়ে বেশি আমি পাচ্ছি, তার অবস্থানটা এত বেশি বেড়ে যায়, তার ভাব এত বেশি বেড়ে যায়, তার অহংকারটা এত বেশি বেড়ে যায়, আপনার ভালোবাসাকে সে 2 পয়সাও মূল্যায়ন করতে চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার এক লেকচারে প্রায় অনেক আগে বলেছিলাম যে কারো প্রতি অতিরিক্ত ভালোবাসার চাইতে নিজের প্রতি অতিরিক্ত ভালোবাসা রাখাটাই শ্রেয়। দিন শেষে দেখবেন স্বার্থপর মানুষরাই ভালো থাকে, দিন শেষে দেখবেন যারা নিজেকে ভালোবাসে তারাই ভালো থাকে, দিন শেষে নিজের ভালো যে বোঝে সেই ভালো থাকে। আপনি যদি মানুষের প্রতি অতিরিক্ত এক্সপেকটেশন বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস করেন, নিজের স্কিল ডেভেলপ করেন, নিজের যোগ্যতাকে বাড়ান, নিজের দক্ষতা বাড়ান, বিজনেস বাড়ান, নিজের লাইফে সফল হন, সবচেয়ে বড় পজিশনে রিচ করেন, আপনি যদি আপনার জায়গা থেকে ভালো হতে পারেন, কাউকে আপনার অতিরিক্ত ভালোবাসতে হবে না। পুরো দুনিয়ায় আপনাকে ভালোবাসার জন্য আপনার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় নিজে কিছু না করে ভালোবাসতে গেলে বাঁশ ছাড়া কপালে আর কিছুই জুটবে না। এবং এই রোগটা পুরুষদেরও আছে, নারীদেরও আছে। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত আল্লাহ, অতিরিক্ত মায়া। মাথায় রাখবেন, যখনই সম্পর্কে অতিরিক্ত কিছু চলে আসবে, মাথায় রাখবেন এটা ভাঙ্গার সময় হয়ে গেছে। যখন দেখবেন স্বামী বউকে খুব আল্লাহ, খুব ভালোবাসা, খুব মায়া, যা চায় তাই দেয়, যা বলে তাই শোনে, ইয়েস বললে ইয়েস, নো বললে নো, খুব বেশি মায়া, খুব বেশি আলগা পিরিত, মাথায় রাখবেন এই বউ নষ্ট হবে। এবং এই বউ যে নষ্ট হয়ে যাবে এটা গ্যারান্টি দেওয়ার জন্য কাগজ কলম লাগবে না, সময়ই বলে দিবে। অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত মায়া মানুষকে নষ্ট ছাড়া আর কোনো কিছু বানাইতে পারে না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? অতিরিক্ত ভালোবাসতে যাবেন না, জীবনে ভালোবাসার ব্যালেন্স রাখবেন, আবেগ এবং বিবেকের ভারসাম্য বজায় রাখবেন। এবং সবচাইতে বেশি যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহকে বাসবেন, নবীকে বাসবেন, নিজেকে বাসবেন, তারপরে মাকে বাসবেন, তারপরে বউকে বাসবেন, তারপরে স্বামীকে বাসবেন, তারপরে বাপকে ভালোবাসবেন। নিজেকে বাদ দিয়ে অতিরিক্ত ভালো দুনিয়ার মানুষকে বাসবেন, বাস ছাড়া আর কপালে কিছুই জুটবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। ডিভোর্সের পরেও নতুন করে জীবন আসলে শুরু করা যায় কিনা, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেকেই বলে যে ডিভোর্স হওয়ার পরে আমি মানসিকভাবে ভেঙে গেছি, কোনো কাজে আমার মন বসে না, পুরো জীবনটা আফসোস দিয়ে ভরে গেছে, হাজব্যান্ডকে মিস করি, হাজব্যান্ড ওয়াইফকে মিস করে। আর যদি বাচ্চা সহ তালাক হয়, এই কষ্ট দিয়ে যে গেছে এবং যে যাবে, একমাত্র সেই বুঝেছে কাকে বলে কষ্ট, একমাত্র সেই বুঝবে কাকে বলে যন্ত্রণা। এজন্য আজকে আমরা এমন কিছু উপায়, এমন কিছু থটস শেয়ার করব, যে আমলগুলো যদি আপনি করতে পারেন, সেই চিন্তাগুলো যদি আপনি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার কষ্টের মাত্রাটা, আপনার কষ্টের পার্সেন্টেজটা 100 থেকে সর্বনিম্ন 20 কিংবা 30 আসবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা টিপস কোরআন থেকে নেওয়া, প্রত্যেকটা কথা হাদিস থেকে নেওয়া, প্রত্যেকটা কথা বাস্তবিক জীবন থেকে নেওয়া। আপনি যদি আমার কথাগুলো শুনতে পারেন,
এবং শেষ পর্যন্ত শুনতে পারেন, যাদের ডিভোর্স হয়েছে কিংবা হতে পারে বলে মনে করছেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা আপনার কষ্টকে এত পরিমাণ কমিয়ে দিবে যা আপনি কখনো কল্পনাই করতে পারেন নাই। নাম্বার 1, ডিভোর্সের পর যখন আপনার প্রচণ্ড এমন পেইন ফিল হবে যে দম বন্ধ হয়ে আসছে, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানসিক চাপ, ফ্যামিলি প্রেশার, হাজব্যান্ড নেই কিংবা ওয়াইফ নেই, বাচ্চা সহ তালাক, এই যে কষ্টটা, এই যে কষ্ট আপনার বুকের ভেতরে চেপে বসেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া ভাব, এই মুহূর্তে জাস্ট আল্লাহর একটা আয়াত স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this verse, He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আমার বান্দা যা সহ্য করতে পারবে আমি আল্লাহ তাকে সেই পরীক্ষাটায় নেই। আমার বান্দা যে কষ্ট সহ্য করতে পারবে না সেই পরীক্ষা আমি আল্লাহ তাকে নিব না। আমি যদি তোমাকে পরীক্ষা করি, সেই পরীক্ষায় পাশ হওয়ার জন্য তোমার যে শক্তির দরকার সেই শক্তি আমি তোমাকে আগেই দিয়ে দেই। তুমি তোমার নিজেকে বিশ্বাস করো না, তোমার ঈমান দুর্বল, দ্যাট ইজ ইউর ওন ফল্ট। এটা তোমার ঈমানের সমস্যা, এটা তোমার শক্তির সমস্যা, এটা তোমার সেলফ কনফিডেন্সের ল্যাক, এটা তোমার কমতি। তুমি যদি তোমার সেলফ কনফিডেন্সকে ইনক্রিজ করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো এবং বিশ্বাস করতে পারো যা ঘটেছে, যেহেতু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো, যেহেতু এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, অতএব যত কষ্টই আসুক না কেন আমি ভেঙে যাব না, যত আঘাত আসুক না কেন আমি ভাঙতে পারি না, কারণ আল্লাহ আমাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আল্লাহর শুকরিয়া করব এবং এই কষ্ট সহ্য করেই আমি দেখাবো কারণ আমি মুমিন বান্দা, আমি কোনো কাফের বান্দা নই। ঠিক কিনা বলেন? বিলিভ ইন ইয়োর সেলফ ফার্স্ট and believe in this verse that Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their power. বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে কোনো কষ্ট আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। যদি এটা বিশ্বাস করতে পারেন যে এটা আমার সাধ্যের বাহিরে, এটা এমন কিছু নয় যে আমি শেষ হয়ে গেলাম, আমার জীবনটা আর কিচ্ছু হবে না, এই তো জীবনের শেষ। নো, দিস ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ, মেবি ইটস দ্য বিগিনিং অফ ইউর লাইফ। জীবনটা হয়তো বা কেবল শুরু হয়েছে। কবি কি সুন্দর করে লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है, कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है, बस सब्र का दामन थाम के रखो, बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। व्हाट एन अमेजिंग लाइन। उन्हें लिखेছেন আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। বান্দা যা পারে আল্লাহ সেই পরীক্ষাই করে। জাস্ট তোমাকে ভেঙে গেলে চলবে না, শক্ত হয়ে বসতে হবে, ধৈর্যের সঙ্গে জীবনটাকে লিড করতে হবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আর থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? Believe in yourself and believe in this verse that Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কখনো আপনার কষ্টটা আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। জাস্ট এই আয়াতটা বিশ্বাস করেন, দেখবেন জীবনের যে কোনো কষ্ট আপনার কাছে হালকাই মনে হবে। কারণ আপনি ভাববেন আরে আমি পারবো সহ্য করতে, আরে আমার শক্তি আছে তো, আরে আমার ঈমান আছে তো, আমি পারবো বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে, আমার কলিজা আছে বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে। দেখবেন শুধু ডিভোর্সের কষ্ট নয়, জীবনের প্রত্যেকটা কষ্ট আপনার জন্য একদম হালকা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো আপনার সাধ্যের বাইরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2,
ডিভোর্সের পরে এই চিন্তাটা একদম টোটালি অফ করে দিবেন যে আপনার হাজব্যান্ডের চাইতে বেটার কোনো অপশন হতেই পারে না, আপনার ওয়াইফের চাইতে বেটার কোনো অপশন আপনার লাইফে হতেই পারে না। এই চিন্তাটাই বন্ধ করে দেন। অনেক মেয়ে দেখবেন ডিভোর্সের পরে বলে আমার স্বামীর মতো ভালো আর কোনো স্বামী হতেই পারে না, ওটাই সবচেয়ে ভালো ছিল। যদি সবচেয়ে ভালোই ছিল তাহলে বনিমনা হয় নাই কেন? প্রত্যেক দিন মানসিক চাপে তুমি ছিলা কেন? প্রত্যেক দিন গালি খাইতে কেন? যে তোমার বইয়ের মতো ভালো বউ নাই হইতো, ওরা দেখে তোমার আজাব মনে হইতো কেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা ডিভোর্সটা দেই খুবই তাড়াহুড়ো করে, ভাবি না, সময়ই নেই না। জাস্ট মন চাইলো বিয়ে করলাম, মন চাইলো তালাক দিয়ে দিলাম। কেমন যেন একটা হাসি খেলা, তামাশার মতো একটা ব্যাপার। সময়ই নেই না, আমরা ভাবিই না। যখনই কোনো সমস্যা হবে আগে ভাববেন যে ক্যান আই অ্যাডজাস্ট উইথ ইট অর নট, আমি কি অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না। যদি মনে হয় পারবোই না, তাও সময় নেন। আবারও বলছি, যদি বিয়ের পরে কোনো প্রবলেম আসে, যে কোনো ইস্যু হতে পারে, আগে নিজেকে সুন্দর করে বসিয়ে নিজেকে প্রশ্ন করবেন, এম আই এবল টু অ্যাডজাস্ট উইথ ইট অর নট, ইজ ইট ইন মাই ক্যাপাসিটি অর আউট অফ মাই ক্যাপাসিটি। এটা কি আমার সাধ্যের ভেতরে না সাধ্যের বাহিরে? যদি মন বলে যে আই কান্ট অ্যাডজাস্ট উইথ ইট, আমি পারবোই না সহ্য করতে এইটা, তবুও সময় নেন। সঙ্গে সঙ্গে তালাক দিবেন না, সঙ্গে সঙ্গে না, সময় নেন, একটু সময় নেন। দেখবেন সময় অনেক সময় অনেক কিছু ঘুরিয়ে দেয়। কিন্তু আমরা দ্রুত ডিভোর্স দেই, দ্রুত ডিভোর্স নেই, পরে গিয়ে আফসোসে কোনো শেষ থাকে না। এজন্য প্রিয় ভাই আমার, যদি ডিভোর্স হয়েই যায়, প্রিয় বোন আমার, যদি ডিভোর্স হয়েই যায়, তাহলে আপনার স্বামী যে বেস্ট অপশন ছিল, এর চাইতে ভালো অপশন হতেই পারে না। এই চিন্তা বন্ধ করে দেন। আপনার বই যে সেরা বউ আর কোনো বউ হতে পারে না, এই চিন্তাই বন্ধ করে দেন। হতে পারে আপনার স্বামী আজকে আপনাকে ডিভোর্স দিয়েছে, এর চাইতে হাজার গুণ বেটার অপশন আল্লাহ আপনাকে আগামীতে দিবে। হতে পারে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছে, আইনগতভাবে তালাক চেয়েছে, আপনি তালাক দিয়ে দিয়েছেন। হতে পারে এর চাইতে হাজার গুণ বেশি সুন্দরী, গুণবতী, রূপবতী, সুন্দরী মেয়ে আল্লাহ আপনার ঘরে বউ করে পাঠাবে। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস তো করবেন। একটা হাদিসে আসছে, আমি বান্দার কাছে তেমন, বান্দা আমাকে ধারণা করে যেমন। আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আপনাকে দিবে। যদি আপনি ভাবেন যে না আল্লাহ আমাকে দিবেই না, আল্লাহ আপনাকে দিবে না। আপনার ইমানটা দুর্বল তো। ইভেন আর একটা বড় অবাক করার বিষয় কি জানেন? মাঝে মাঝে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে এমন মানুষকে নিয়ে যায় যার সঙ্গে আপনার ফিউচারটা উত্তম হবে না। আপনি খুব হতাশ হয়ে যান, কেন মানুষটা হারায় গেল। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তুই একটু সবর ধারণ কর, একটু অপেক্ষা কর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। In future, your Lord will give you something that will definitely make yourself happy. বান্দা তুই একটু অপেক্ষা কর, যা তোর থেকে হারায় গেছে এটাকে আমি রিপ্লেস করব এমন উত্তম কিছু দিয়ে, এত উত্তম, এত উত্তম, এত সুন্দর, এত উত্তম তুই কল্পনাই করতে পারবি না। তোর ধারণার চাইতে বেশি আল্লাহ আমি তোকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব হাজব্যান্ডের সঙ্গে তালাক হওয়ার পরে, ওয়াইফের সঙ্গে তালাক হওয়ার পরে এই যে ফিলিংসটা, যে এর মতো আর কোনো উত্তম স্বামী হতে পারে না, এর চাইতে উত্তম কোনো ওয়াইফ হতে পারে না, এই চিন্তাটাকে টোটালি ক্লোজ করে দিবেন। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, তালাক হওয়ার পরে আল্লাহর কাছে একটা বিষয় শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ, প্রতিদিন যে জ্বালা পেতাম, কষ্ট পেতাম, মানসিক চাপ পেতাম, ওখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। প্রত্যেক দিন মানসিক চাপে মরার চাইতে একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কারো কাছে গালি খেয়ে মরার চাইতে একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কোথাও মানসিক চাপে ধুকে ধুকে মরার চাইতে একা একা একটা দিন বাঁচা হাজার গুণ বেশি উত্তম। কোথাও আমার সম্মান নাই, কোথাও গেলে আমি মনের সুখ খুঁজে পাই না, এমন একটা জায়গায় আমি আছি, বাসায় ঢুকলেই পরিবারটা আজাব মনে হয়, ঘরটা আজাব মনে হয়, ঝগড়ার একটা কেন্দ্রবিন্দু মনে হয়, জাহান্নামের টুকরা আমার পরিবারটা। ওই পরিবারে বাঁচার চাইতে একা এক ঘরে থাকা হাজার গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া, এই মানসিক চাপ থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। যেখানে আমার সম্মান নাই সেখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। এই যে সমাজের এখন চোখটা, ডিভোর্সি মেয়ে, এই ছেলে ডিভোর্স হয়ে গেছে, হোক না, আপনার 3 বেলা খাবার তো এই সমাজের লোক দিবে না, আপনার কষ্ট তো এই সমাজের লোক দেখতে আসবে না। আপনি কোন কষ্টে আছেন, কোন আযাবে আছেন,
সমাজের লোকের 2 পয়সা যায় আসে না এইসব বিষয়ে দিয়ে। তাহলে এরা যদি আপনাকে না খাওয়ায়, না পড়ায়, আপনার কষ্টের সহযোগী না হয়, ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাম? আপনি তাদেরকে নিয়ে এত চিন্তিত কেন? আপনি এত ডিপ্রেসড কেন? আপনি এত হতাশ কেন? নিজের লাইফ নিয়ে চিন্তা করেন যে আপনি কেমনে হ্যাপি হতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে ডিভোর্স হওয়ার আগে হাজারবার ভাবা উচিত, স্বামীরও ভাবা উচিত, ওয়াইফেরও ভাবা উচিত। স্বামী যদি দেখে যে আমার বউটা আর যাই হোক প্রতারক না, আমার ওয়াইফটা আর যাই হোক গাদ্দার না, আমার ওয়াইফটা আর যাই হোক ইজ্জত বিলা দেওয়া কোনো মেয়ে না, ওর পারিবারিক ইজ্জত ভালো আছে, ওর আত্মসম্মান বোধ আছে, ও কোনো সস্তা মেয়ে না, কোনো চিট বাটপার মেয়ে না, যত অন্যায় হোক মাফ করে দেন। নামাজ পড়ে নাই, মাফ করে দেন। আপনার কথা মাঝে মাঝে অমান্য হয়েছে, মাফ করে দেন। আপনার ওয়াইফের চরিত্র ভালো হতো, এটা হচ্ছে বেসিক জিনিস। এটা যদি ভালো হয় বাদবাকি সব কিছু মাফ করে অ্যাডজাস্ট করা যায়। স্বামী যদি আপনাকে যত্ন করে, আপনার স্বামী যদি আপনাকে 3 বেলা খাবার দেয়, মোটামুটি সম্মান দেয়, মোটামুটি ভালোবাসে, অন্যদিকে আর তাকাবেনই না। আপনার স্বামী পরকীয়া করলেও আপনার স্বামী খারাপ থাকবেন। আপনি বলছেন এটা বাজে কথা, তো আপনি বললেন পরকীয়া করলেও থাকবো। আমি বলছি এই জন্য প্রিয় বোন, আপনার স্বামী হয়তো কোথাও পরকীয়া করছে, আপনি তালাক ঠাস করে চাইলেন, তালাক নিয়ে চলেও গেলেন। আপনি যে আর এক জায়গায় বিয়ে করবেন, ওই স্বামী যে পরকীয়া করবে না আপনার কাছে কোনো গ্যারান্টি তো নাই। আপনি কই যাবেন তখন ডিভোর্সি হয়ে? এই জন্য আগে একটু বোঝেন, সবর ধারণ করেন, সময় নেন। যখন দেখবেন যে আর সম্ভবই না, তখন ভিন্ন বিষয়, তখন ভিন্ন বিষয়। তো তালাক হওয়ার পরে 1000 দিন আফসোস করার চাইতে অ্যাডজাস্ট করাটা বেশি উত্তম হবে সেই ক্ষেত্রে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয়, প্রায়োরিটি না দেয়, সস্তা মনে করে, আপনি আসলে কি করতে পারেন? আমরা আসলে খুব ভেঙে যাই যখন মানুষ আমাদেরকে দেখেও না দেখার ভান করে। আমরা তখন খুব ভেঙে যাই যখন কাছের মানুষগুলো অচেনা রূপ ধারণ করে। আমরা সবচেয়ে বেশি ভেঙে যাই তখন যখন আমাদের সবচেয়ে আপন মানুষগুলো আমাদেরকে অবহেলার চোখে দেখে। কিন্তু আমরা যদি সলিউশনটা জানতে পারি যে মানুষ অবহেলা করলে আসলে আমাদের করণীয়টা কি, যদি আমরা সলিউশনটা ফাইন্ড আউট করার ট্রাই করি, আমাদের সম্মানটা আরও বেড়ে যাবে। ইভেন কেউ অবহেলা করলেও আমাদের গায়ে আহামরি কোনো আঘাত লাগবে না। অতএব আজকে আমরা পুরো সময়টা জুড়ে জানব যে অবহেলা করলে আসলে মানুষ কি করতে পারে। কেউ যদি আপনাকে দেখে সস্তাভাবে মূল্য না দেয়, গুরুত্ব না দেয়, আপনাকে অবহেলা করে, আপনি আসলে কি করতে পারেন? ইসলাম আপনাকে কি শিখিয়েছে? প্রথমত একটা কথা ভূমিকায় বলতে চাই, একটা কথা মাথায় ইনস্টল দিয়ে নেবেন যে পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই। কেউ আপনাকে গুরুত্ব দিবে, কেউ আপনাকে অনেক সম্মান দিবে, কেউ আপনাকে খুব ভালোবাসবে, এটা আপনার জীবনের আসল পারপাস নয়, এটা আপনার জীবনের আসল উদ্দেশ্য নয়। কারণ মানুষের সম্মানটা একদমই আলাদা। আজকে ভালোবাসবে, কালকে অসম্মান করবে, আজকে সম্মান করবে, কালকে গালি দিবে। আজকে যেই মন্ত্রী ক্ষমতায় আছে সেই মন্ত্রীকে হাত দিয়ে স্যালুট করবে, পা দিয়ে স্যালুট করবে। ইভেন যদি এই মন্ত্রী কালকে ক্ষমতার রদ বদলে ক্ষমতার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়, যে মন্ত্রীকে গতকাল স্যালুট দিয়েছে হাত দিয়ে, ওই মন্ত্রীকে জুতা খুলে পিটাইতে পাবলিকের সময় লাগবে না, ঠিক কিনা বলেন? মানুষের সম্মানটা আসলে মেইন জিনিস নয়, মানুষের গুরুত্বের আসলে দাম নাই। আপনাকে চিন্তা করতে হবে, মানুষ যতই আমাকে অবহেলা করুক, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে সম্মান দেয়, আমার দিকে সম্মানের চোখে তাকায়, আমাকে যদি মাফ করে দেয়, মুক্তি দেয়, এটা হবে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। কারো কাছে সম্মানের ভিখারি আমি নই। আপনি যতই সম্মানী হন না কেন, কেউ না কেউ আপনাকে অবহেলা করবেই করবে। আপনি যত বড় পদেই যান না কেন, কেউ না কেউ আপনাকে গালি দিবেই দিবে। হতে পারে আপনার রাজ্যে আপনি অনেক বিশাল, আর কারো রাজ্যে আপনি অনেক ছোট। পৃথিবীর জায়গাটাই হচ্ছে এরকম, সব সময় সবার কাছে সম্মান পাওয়া যায় না। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, একজন মানুষ সবার কাছে গুরুত্ব পেতে পারে না। অতএব আপনার আসল সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ডোন্ট এক্সপেক্ট ফ্রম পিপল, মানুষের থেকে আশা করবেন না। তাহলে আপনি পৃথিবীতে কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই, এটা আগে মাথায় ইনস্টল দিয়ে নেন। এবার আসেন করণীয় কি আছে। নাম্বার 1, যদি মানুষ আপনাকে অবহেলা করে,
তাহলে নিজেকে সস্তা ভাবা বন্ধ করে দেন। কারণ মানুষ সম্মান না বুঝলেই যে আপনি সম্মানী নন তা কিন্তু নয়। আপনি যদি আপনার নিজের ভিতরে সেলফ কনফিডেন্সকে ডেভেলপ করতে পারেন, যদি আপনি আপনার ভিতরে আত্মবিশ্বাস অর্জন করতে পারেন, যদি আপনি নিজেকে নিজে সম্মান করতে পারেন, আপনি যদি আপনার নিজেকে মূল্যায়ন করতে পারেন, দেখবেন পুরো দুনিয়া আপনাকে মূল্যহীন ভাবলেও আপনার মনটা ভেঙে যাবে না। কারণ আপনি জানেন যে আপনি কোনো মূল্যহীন বস্তু নন, আপনি একজন মূল্যবান মানুষ। ঠিক কিনা বলেন? নিজেকে মূল্যবান ভাবা শেখেন। মূল্যবান ভাবা মানে আমি অহংকারী হব তা নয়। এর মানে হচ্ছে আই নো মাই ভ্যালিউ, আমি আমার মূল্যটা বুঝি, আমি আমার সম্মানটা বুঝি, আমি কি করতে পারি এটা আমি জানি। মানুষ বিলিভ করুক আর না করুক, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর মি। আই বিলিভ ইন মাই সেলফ, আই হ্যাভ মাই কনফিডেন্স লেভেল। আমার কাছে কনফিডেন্স আছে, আমি করতে পারবো, আমার বিশ্বাস আছে, আত্মসম্মান বোধ আছে, আমার ভ্যালু আমি জানি। কেউ খারাপ ভাবলেও কি, না ভাবলেও কি, অবহেলা করলেও কি, সম্মান করলেও কি, গুরুত্ব দিলেও কি, ইগনোর করলেও কি, ডাজন্ট ম্যাটার। কারণ আমি আমার ভ্যালু জানি। আজ হোক কিংবা কাল হোক, সফলতার চূড়ান্ত পর্যায়ে আমাকে পৌঁছায় দিবে একজন। তিনি কে? নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করেন। নিজের মূল্য বোঝে সে, যে নিজের মূল্য বুঝতে পারে, যে তাকে মানুষ মূল্যায়ন করতে পারে। আর যে নিজের মূল্যই বোঝে না, তাকে মানুষ মূল্যায়ন করতে পারে না। অতএব নো ইউর ভ্যালিউ ফার্স্ট। নিজের মূল্যায়নটাকে ভালো করে শিখতে হবে। অতএব 1 নাম্বার, মানুষ অবহেলা করলেই নিজেকে সস্তা ভাবা বন্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনাকে অবহেলা করে, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার ভালোবাসার মানুষ তথা লাইফ পার্টনার, হাজব্যান্ড, ওয়াইফ, বাবা মা, পরিবারের ভাই, আত্মীয় স্বজন, সবচেয়ে কাছের মানুষ যদি আপনাকে অবহেলা করে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালোবাসার মানুষ অবহেলা করলে মানুষ সবচেয়ে বেশি ভেঙে যায়। যদি আপনাকে নির্দিষ্ট কোনো ব্যক্তি অবহেলা করলে কষ্ট পান আপনি তার প্রতি মায়াটা একদম কাটায় ফেলেন। কারণ যে ভালোবাসার মূল্য বোঝে সে মায়ার মূল্য বোঝে, আর যে মায়ার মূল্য বোঝে সে যত্নের মূল্য বোঝে, আর যে যত্নের মূল্য বোঝে সে সম্মানের মূল্য বোঝে, আর যে সম্মানের মূল্য বোঝে সে মানুষটা কখনোই আপনাকে ইগনোর করতে পারে না, কখনো আপনাকে সস্তা ভাবতে পারে না, সে মানুষটা কখনো আপনাকে চুল পরিমাণ অবহেলাও করতে পারে না। ঠিক কিনা বলেন? তো যে আপনাকে অবহেলা করে, আপনাকে সস্তা ভাবে, যার কাছে গেলে আপনার নিজেকে মূল্যহীন মনে হয়, আপনি তার প্রতি মায়া রাখবেন কেন? কারণ মায়া আছে যেখানে এক্সপেকটেশন আছে, সেখানে এক্সপেকটেশন আছে যেখানে মন ভাঙার কাহিনী আছে সেখানে, আর মন ভাঙার কাহিনী আছে যেখানে সম্মান হারাবার সম্ভাবনা আছে সেখানে। ঠিক কিনা বলেন? মায়া থাকলে আপনি আপনার ব্যক্তিত্বটাই ভুলে যাবেন। একটা সময় গিয়ে দেখবেন আপনার কাছে আপনার সম্মানটা 0 হয়ে গেছে, কারণ আপনি মায়ায় পড়েছেন। আর মায়া এমন একটা চরম জঘন্য জিনিস, মায়াটা মানুষের ব্যক্তিত্ব ভুলিয়ে দেয়, মায়াটা মানুষের সম্মান ভুলিয়ে দেয়। মানুষ মায়ায় পড়লে মানুষের কাছে এতটা নিচু পর্যায়ে পৌঁছে যায় যে তার নিজের ব্যক্তিত্ব সে নিজেই ভুলে যায়। ঠিক কিনা বলেন? মায়া কাটায় ফেলবেন। মায়াটা কাটাবেন কেমনে? যে ও আমার সম্মান করলো কি না করলো কি, আমি তো ওরে ভালোই বাসি না। মনে করেন যে রাস্তার কোনো মানুষ গালি দিলে যে পরিমাণ আঘাত লাগে, কাছের মানুষ গালি দিলে তার চেয়ে বেশি আঘাত লাগে, কারণ আপনি তাকে চেনেন, আপনি তার আপন মানুষ মনে করেন, সে আপনার আপন মানুষ, ভালোবাসার মানুষ। কিন্তু আপনি যদি কাউকে এটা ভাবেন যে ওর প্রতি আমার কোনো মায়াই নাই, কোনো ভালোবাসাই নাই, কোনো এক্সপেকটেশনই নাই, তাহলে সে আপনাকে মূল্য দিলেও কি না দিলেও কি, আপনি মায়া কাটায় ফেলতে হবে। যদি মায়া কাটাতে পারেন, আপনার সম্মান আকাশচুম্বী করবে একজন। তিনি কে? সর্বশেষ, যদি আপনি মানুষের দ্বারা অবহেলিত হন, গুরুত্ব না পান, আপনার সবচেয়ে বড় ধাপ হচ্ছে এস্টাবলিশ ইউর সেলফ। নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজেকে এতটা উঁচু পর্যায়ে নিয়ে যান, নিজেকে এতটা বড় লেভেলে নিয়ে যান যে মানুষগুলো আজকে আপনাকে দেখলে অবহেলা করে, যে মানুষগুলো আপনাকে দেখলে গালি দেয়, যে মানুষগুলো আপনাকে দেখলে সস্তা মনে করে, নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাবেন যারা আজকে অবহেলা করছে তারা যেন আপনার পর্যন্ত রিচও করতে না পারে। ঠিক কিনা বলেন? নিজের অবস্থানকে উঁচু করেন, টাকা পয়সা কামাই করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, নিজের ফিটনেসের যত্ন নেন, ভালো খাবার খান,
স্কিল ডেভেলপ করেন, স্বপ্নের জন্য কাজ করেন, কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান। আর যে মানুষটা নিজের স্বপ্নের জন্য ব্যস্ত হয়ে যায়, নিজের কাজের জন্য ব্যস্ত হয়ে যায়, তখন দুনিয়ার কেউ তাকে ভালোবাসলেও কি না বাসলেও কি, তাকে মূল্য দিলেও কি না দিলেও কি, কারণ সে জানে আমি যদি আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমি যদি আমার গন্তব্যে পৌঁছাতে পারি, মানুষ আমাকে সম্মান তো দিবেই দিবে, বরং আমাকে স্যালিউট করতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের কাজে মনোযোগ দেওয়া লাগবে। কাজই হচ্ছে সবচেয়ে আসল পরিচয়। ইভেন পুরুষের জন্য কাজের চাইতে বড় ডেফিনেশন, বড় কোনো পরিচয় পুরুষের জন্য আর সেকেন্ড কোনো কিছু হতেই পারে না। পুরুষ কাজ আছে, পুরুষের পরিচয় আছে, কাজ নাই, পুরুষের পরিচয় নাই। ইভেন পুরুষের কাজ না থাকলে পুরুষের মাও পর হয়ে যায়। এটা হচ্ছে পুরুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আজকে টাকা আছে, আপনার বউ আপনার কথা শুনবে। আজকে টাকা আছে, আপনার সন্তান আপনার সামনে কানে ধরে উঠবস করবে। আজকে টাকা আছে, আপনার মা বলবে যে আমার মতো সন্তান পৃথিবীতে আর কারো হতে পারে না। আজকে টাকা আছে, আপনার বোন বলবে আমার ভাইয়ের মতো সেরা ভাই কেউ হতে পারে না। আজকে টাকা আছে, আপনার বউ বলবে আমার স্বামীর মতো সেরা স্বামী আর কেউ হতে পারে না। কালকে টাকা গায়েব হয়ে যাবে, দেখবেন যে আপনার আপন কলিজার টুকরা মাটাও ব্যবহার করবে পরের বাড়ির মহিলার মতো। ঠিক কিনা বলেন? This is the reality of this society. Whether you accept it or not, that doesn't matter. বাস্তবতা আপনাকে মানতেই হবে। তো আপনি যদি সম্মান বাড়াতে চান, আপনি যদি চান কেউ আপনাকে অবহেলা না করুক, আপনি টাকা কামাই করেন, যোগ্যতা বাড়ান, স্কিল ডেভেলপ করেন, আপনি ব্যবসায় মনোযোগী হন, বিজনেস করেন, উদ্যোগী হন, নিজের জীবনে আপনি আপনার সর্বোচ্চ শিখরে পৌঁছে যান, দেখবেন সবচাইতে অবহেলা করা মানুষটাও আপনাকে দেখার জন্য, আপনার সঙ্গে মিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নিজেকে প্রতিষ্ঠিত করেন, নিজেকে বড় পর্যায়ে নিয়ে যান, বড় একটা লেভেলে রিচ করেন, মিলিনিয়ার হয়ে যান, বিলিনিয়ার হয়ে যান, কোটি টাকার মালিক হয়ে যান, ভালো মানুষ হয়ে যান, সম্মানিত মানুষ হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, চরিত্র ঠিক করেন, ফিটনেসের যত্ন নেন, জিমে যান, বডি বিল্ড আপ করেন, চেহারা সুন্দর করেন, টাকা পয়সা কামাই করেন, মানুষকে জব দেন, জব সিকার হবেন না, জব দিবেন মানুষকে সবসময়, যোগ্যতা বাড়ান, দেখবেন আপনার সম্মানটা আকাশচুম্বী করবে একজন। তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যদি কেউ অবহেলা করে নিজে কাজে ব্যস্ত হয়ে যান, স্বপ্নের জন্য চেষ্টা করেন, নিজের জীবনটাকে সবচেয়ে উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন।